সকাল সকাল গুড মর্নিং জানিয়ে সকল বন্ধুদের আজকের ব্লগটা শুরু করলাম। দুদিন তো কোনো ভিডিওই আপলোড করা হয়নি, তো যাই হোক আজকে আবার সকাল থেকে শুরু করলাম। এই দুদিন ভিডিও না হওয়ার কারণ হচ্ছে বাপি আর মা নেই বাড়িতে, দিদিদের বাড়ি গেছে, বড়দিদের বাড়ি বর্ণিতাকে দেখতে। ওখান থেকে দিদি জামাইবাবু বর্ণিতা যেদিন বাড়ি এসছে তারপরের দিনই গেছেন দেখতে বর্ণিতাকে। বর্ণিতা বাড়ি চলে এসছে, আপনাদের একটা ভালো খবর দিলাম। তো বাড়ি চলে এসছে, মোটামুটি এখন সুস্থই আছে। তো বাপি মা প্রথমে গেছে দেখতে, তো ওনারা এলে তারপরে আমরা দুজনে যাব। একাই সব কিছু কাজ সামলাতে হচ্ছিল, যার জন্য আর হয়নি। আর বিকালবেলা যে একটু ব্লগ করব তো সেটাও আর হচ্ছে না, কারণ জমিতে নানান কাজ আছে এখন, তো সেইগুলোকেই সামলাতে হচ্ছে। বাপি আর মা থাকলে কোনো অসুবিধা হয় না, ওনারাই জমির দিকটা সামলে নেন আর কি, আর আমরা বাড়ির দিকটাই দেখি। কিন্তু ওনারা নেই যেহেতু, সেই জন্য জমির দিকটাও আমাদেরকেই দেখতে হবে। তো যাই হোক, এখন আমাদেরই দায়িত্ব, তো একটু শিখে রাখাও ভালো, পরে যাতে না অসুবিধা হয়। তো সেই জন্য আর কি জমিতে এসে কাজকর্ম করতে করতেই আর কোনো ভিডিও দেওয়াই হচ্ছিল না। ভাবলাম আজকে সকাল থেকে আবার ব্লগটা শুরু করি। তো এই যে আমি এখন এসেছি জমিতে। কলমি শাকগুলো আগের দিন দেখিয়েছিলাম আপনাদের, কলমি শাকগুলো একটু ছোট ছোট ছিল। এই দেখুন কত কচি কচি আবার বেরিয়ে গেছে। আর ওই দেখুন পালং শাক দিয়েছে, এই কদিনের মধ্যেই ফুটে গেছে। 1 সপ্তাহ লাগবে মিনিমাম, তাহলেই বড় বড় হয়ে যাবে। এই চালিটাও বোনা হয়েছে কিন্তু গাছ এখনও ফোটেনি, একটু দেরি হবে। এটা বেশ ভালোই বড় বড় হয়ে গেছে এই কদিনের মধ্যে। জমিতে না এলি ওই দেখুন কত ঘাস হয়ে গেছে, দেখেছেন? এইগুলোকে নিড়চ্ছিলাম। ওই দিকটা হয়েছে, কালকে ওই দিকটা করেছি, সেই জন্য পরিষ্কার লাগছে ওই দিকটা, আর এইগুলো ঘাসে ভর্তি। আগের দিন এখানে গাছ কাটা হয়েছে, এখানে একটা কদম গাছ ছিল, আর এই যে নারকোল গাছ। এই নারকোল গাছটাই নারকোল ধরছে না বলে সেই জন্য কেটে দেওয়া হয়েছে, আর কদম গাছটাও কেটে দেওয়া হয়েছে। জমির জন্য জমিতে আওতা হয়ে যাচ্ছে, মানে কোনো ফসলই ভালো হচ্ছে না বলে সেই জন্য বড় গাছটা এখানে ছিল, কেটে দিয়ে একদম ফাঁকা লাগছে। তো কালকে আমি আর আপনাদের দাদাভাই এসে এইগুলো সব কুচিয়েছি, আর এই যে এখানে পাতাগুলো পড়ে আছে, এখানে খানিকটা জড়ো করেও দিয়েছি। এগুলোকে নিয়ে যেতে হবে, কালকে অর্ধেকটা নিয়ে গেছি পাতাগুলো, আর আজকে এগুলো নিয়ে যেতে হবে। এখানে অনেক পাতা আছে, তো এইগুলো আবার বেছে বেছে ভালো যেগুলো সেগুলো আবার নিতে হবে। অনেক কাজ আছে আজকেও। ভাবি যে রোজই ব্লগটা মানে দেওয়ার চেষ্টা করব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। সংসারের কাজ তো করলাম, তারপরে যদি তারপর আবার জমিতে আসতে হয়। এবার মানে ভিডিও করে এবার এডিট করা আর করা সব আমাকেই তো করতে হয়, সেই জন্য আর কি হয়ে ওঠে না, পারি না আর কি। তো যার জন্য মানে রোজই আর ভিডিও দেওয়া সম্ভব হয় না। জমিতে এখন আমার একটু কাজ আছে। জমিতে যে গাছ কাটা হয়েছে, কদম গাছটা কাটা হয়েছিল, ওগুলো জমিতে পাতাগুলো পড়েছে, তো পাতাগুলো এখন কুড়িয়ে ফেলতে হবে। তো এই কাজটা এখন করে নিই, বিকালবেলা এসে এই পাতাগুলো, নারকোল পাতাগুলো এখন বেছে বেছে নেওয়া হবে। তো গিয়ে আবার রান্না বান্না আছে। ওই যে ওই দিকটা পাতাগুলো সব পড়েছিল কদম গাছের, তো কুড়িয়ে একদম পরিষ্কার করে দিই। এখানটা পরে পরিষ্কার হবে এখন। যাই এখন বাড়ির দিকে। আর এইটা বোঝা বেঁধেছি, পারি না, তবুও চেষ্টা করলাম, জানি না খুলে যাবে নাকি। খুলে গেলেই মুশকিল। এই কটা আছে থাক, পরে নিয়ে যাব। জমি থেকে আসতে প্রায় দেরি হয়ে গেল, আর আজকে রান্না চাপাতেও দেরি হয়ে গেছে। ভাত চাপিয়ে দিয়েছি এসি, ভাবছি আজকে একটা তরকারি করব। দেরি হয়ে গেছে ভাত চাপাতে। প্রচণ্ড গরম লেগেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবেই। তা একদম মেঘ করে গেছে, রোদ উঠেছিল সকালবেলায়, দেখছি মেঘ করেছে প্রচুর, আর মেঘ ডাকছে। রান্না বান্না সব হয়ে গেছে, একটা তরকারি ভাত করেছি, আর ওদিকে সব ধোয়াধুয়ি করে গুছিয়ে বাগিয়ে। তো আপনাদের দাদাভাই এই আসলো বলে চলেই আসবো আর একটু বাদে, আজকে দেরিও হয়ে গেল রান্না করতে। তো এই যে এখন একটু বসে রেস্ট নিই, তারপর এলে একসাথে আবার খাওয়া দাওয়া হবে। এই দেখুন কেমন মেঘ করেছে, দেখুন বৃষ্টিটা হলে ভালোই হবে। আপনাদের দাদাভাই কিছুক্ষণ আগে বাড়ি এলো, তো চান টান করলো, আমি ভাত বেড়ে রেডি করে দিয়েছি। দুপুরে একটা তরকারি করেছিলাম, একটা তরকারি করবো। আলু দিয়ে মুরগির মাংসর ঝোল, লাল লাল,
বসে পড়ো, আর একটা লেবু সঙ্গে বসো। না তুমি শুরু করো না। আমি শুরু করলে হয়? বাড়িতে মার বাপি নেই, সেই জন্য আর কি একটা তরকারি করেছি। আর বাড়িতে কেউ না থাকলে খেতেও ভালো লাগে না, আর কি তরকারি করবো সেটাও বুঝতে পারি না। তো আপনাদের দাদা হয়তো ভোরবেলা কাজে চলে যায়, ও যে সবজি এনে দেবে বা কিছু সময় পায় না, সেই জন্য আর কি করবো, রিঙ্কিকে দিয়ে একটু মাংস আনতে পাঠিয়েছিল, তো সেই দিয়ে আজকে ভাত খাওয়া হচ্ছে। খানিকক্ষণ আগে দুপুরবেলার দিকে বৃষ্টি পড়ছিল, আর এখন দেখুন প্রচণ্ড রোদ। ইয়ে বাপরে, রোদের দিকে তাকানোই যাচ্ছে না। এখন প্রায় 4:30 বাজে, দেখে মনেই হবে না। এই বৃষ্টি হচ্ছে, আবার এই রোদ উঠছে। আকাশটা এখন পরিষ্কারই হয়ে গেছে। দুপুরবেলা একটু খাওয়া দাওয়ার পর শুয়েছিলাম, কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ছিল, ভাবলাম যে আজকে বোধহয় জমিতে যাওয়া হবে না। দেখি এখন প্রচণ্ড রোদ উঠেছে, তো যাই, জমির দিকে এখন যেতে হবে, কাজ আছে। আর ঝটপট করে বাড়ির কাজও করে নিই, দিয়ে জমির দিকে যাব। এগুলো ঘাসে ভর্তি হয়ে গেছে আবার, না? ফুসকে যাবে এখনই। আমি দেখতেই পাইনি, এই কত বড়। জমিতে চলে এসেছি, আর যখনই আসি একটা করে শুধু করলার নজর পড়ে যে বড় হয়ে যাচ্ছে। যখনই আসছি তখনই দেখতে পাচ্ছি। আর ওপরে যেগুলো আছে সেগুলো বড় বড় একদম, পাখিতে তো খেয়ে নেবে, সেই জন্য পেরে নেওয়া হচ্ছে। যে আবার পেয়েছো দুটো, তো সেই দিনকে নিয়ে গিয়েছিলাম অনেকগুলো, আবার আজকে আবার দুটো, অনেকগুলো হয়ে গেল। কালকে নিয়ে গিয়েছিলাম, অর্ধেক পাতাগুলো যেগুলো বেছে বেছে আর সন্ধে হয়ে গেছিলো, তো আর সেই জন্য আর হয়নি। এইগুলো ছিল, এই যে বৃষ্টির জলে আবার ভিজে গেছে, বেশি ভারী হয়ে গেছে। তো এই ভালো ভালো পাতাগুলো বেছে নিচ্ছি, আর যেগুলো ভালো নয় সেইগুলো একদম মানে একবারে গুছিয়ে নিয়ে বাড়ি চলে যাবো। বইতে হবে সব। তোমার হাতের সামনে একটা হয়ে যায়। এইটা ডগে দেখো, ওইটা নিয়ে নেওয়া অসুবিধা নেই। ডগ তো এমনি, ওই তো তোমার হাতের সামনে একটা হয়ে যায়, ওই তো তলারটা হয়ে যায়, ওই যে হাতের সামনে দেখো, এইটা ওই তো ওই যে ওই যে ওই যে সামনে একটা, ওই যে লম্বা, আমি দেখতে ওই তো ওইটা, হ্যাঁ। এইটা দেখো ডগ, দেখেছো? আমি এগুলো দেখছি। যাও তুমি বউকে। অনেকটা প্রায় পাতাগুলো গোছানো হয়ে গেছে, আমি মানে গুছিয়ে দিচ্ছি। আর আপনাদের দাদাভাই ও বাড়িতে বইছে, তো এটা নিয়ে 4 খেপ হলো, আর 1 খেপ পেলেই হয়ে যাবে। কটা আছে আমি গুছিয়ে দিয়েছি, সব পুরে নেবো বস্তায়। ওইদিকে যে কাঠগুলো ছিল সব নিয়ে চলে গেছে। সন্ধেও হতে চললো, কালকেও এরকম মানে এর থেকেও দেরি হয়ে গিয়েছিল, আজকে তবু একটু দিন বেলাবেলি হয়ে গেছে। কালকে এর থেকেও সন্ধে হয়ে গেছিলো বাড়ি যেতে। ওই দেখুন সন্ধে হয়ে গেছে, আর শিয়ালও চলে এসছে, আর ওই থেকে একটা উকি মারছে। বাড়ি চলো তাড়াতাড়ি, দুটো চলে এসছে, এই ঢুকে পড়লো। হয় দেখো বেরিয়েছে, এই ছুটছে এই ছুটছে। জমিতে কাজ সব কমপ্লিট, বাড়ির দিকে যাই, একদম সন্ধে হয়ে গেছে। চলো, এই বাড়ি এলাম, তো বাড়ি এসে লাইট ফাইট সব জ্বাললাম। এবার একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তখন সন্ধে দিতে হবে। তো এখানেই ভিডিওটা শেষ করছি, আর আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই ব্লগটা শেষ করছি।